নদ নদী খালবিল ও তাঁত শিল্পে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বইছে নির্বাচনী হাওয়া। তৃণমূলে সরব হয়ে উঠেছে বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা। অতীত রেকর্ড বলছে এই আসনের জয়ের স্বাদ সবচেয়ে বেশি পেয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও জয়ের ধারা ধরে রাখতে চায় ক্ষমতাসীন দল। তবে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। বাঞ্ছারামপুর উপজেলার একটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন। নির্বাচনী পরিসংখ্যান বলছে এ আসনে জয়ের পাল্লা ভারী আওয়ামী লীগের। ১০টি নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ ৪ বার জয় পেলেও বিএনপি জয় পায় মাত্র ২ বার। বাকি ৪টি নির্বাচনে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা। সবশেষ দুটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হওয়ায় আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দলটি। আমাদের বাঞ্ছারামপুর আসন ইনশাল্লাহ অবশ্যই নৌকার পক্ষে আসবে। গত ১০ বছর যাবৎ আমরা যে নিরলসভাবে কাজ করে আসছি, তাতে আমাদের এই উপজেলায় কোনো রকমের কোনো কুন্দল, কোনো রকমের দ্বিমত আমাদের মধ্যে নাই। তবে সুষ্ঠু নির্বাচন হলে জয় ছিনিয়ে নিতে চায় মাঠের বিরোধী দল বিএনপি। যদি ফেয়ার নির্বাচন হয় আর বিএনপি নির্বাচন অংশ নেয়, জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ সরকার যদি গঠন করে তাইলে যাবে এবং গেলে বিজয় আমাদের 100% নিশ্চিত। নির্বাচনে প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে প্রাধান্য দিতে চান ভোটাররা। মাদ্রাসা, স্কুল সবকিছু যাদের এটি ঠিকঠাক করে বা এটি খেয়াল রাখে, আমরা তাদেরকে ভোট দিব। দেখবো যারা গরিবকে বা রাস্তাঘাটকে আমাদের সুবিধা যাদেরকে উপকার হয় তারই ভোট দিব আমরা। গরিব দুঃখীর জন্য কাজ করে দেশ উন্নত করে তাদের জন্য তাদেরকে ভোট দেব। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ভোটার সংখ্যা 2,30,000। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ভোট সংলাপ। সময়ের ভোট সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন নিয়ে। এই আসনটি গঠিত হয়েছে বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। আপনাদের দুজনকেই সময়ের আজকের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি কথা বলতে চাই মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে। আপনার কাছে জানতে চাই, নির্বাচন ঘনিয়ে আসছে, এই মুহূর্তে দলের পক্ষে আপনারা কি ধরনের তৎপরতা চালাচ্ছেন সামনে নির্বাচনের ফসল ঘরে তোলার জন্য? আমরা দলের যেই আমাদের ইউনিয়ন কমিটিগুলো আছে এবং সাংগঠনিক যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করছি এবং আওয়ামী লীগের আমলে আমাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি আমরা কি করছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বাঞ্ছারামপুরের ডেভেলপমেন্টের একমাত্র দাবিদার আওয়ামী লীগই, যত কিছু করেছে এবং সমস্ত শতভাগ দাবিদার আওয়ামী লীগ, এবং এগুলো আমরা জনগণকে আমরা বোঝাচ্ছি এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা জোরদার করছি। জনগণ যে আবারও আওয়ামী লীগকে ভোট দেবে সেই জন্য কি উন্নয়ন কর্মকাণ্ড সেগুলা দেখেন, আমাদের বাঞ্ছারামপুরে 128টি গ্রাম, 128টি গ্রাম, প্রত্যেকটি গ্রামের সাথেই আমরা সড়ক যোগাযোগ আমরা স্থাপন করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সরকার স্থাপন করছে এবং প্রত্যেকটা স্কুল কলেজের নতুন বিল্ডিং সব আওয়ামী লীগের। স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি প্রশাসনিক ভবন সব আওয়ামী লীগের আমলে তৈরি করা। এবং আরেকটা জানেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওয়াই ব্রিজ, যেটা নাকি বাঞ্ছারামপুর, হোমনা এবং মুরাদনগর 3টা উপজেলাকে সংযুক্ত করেছে, এটা আওয়ামী লীগের আমলে ক্যাপ্টেন তারসাব এটা করা। এবং আমরা আবার নতুন করে যেটা নাকি সবচেয়ে বাঞ্ছারামপুর জনগণের শতভাগ চাহিদা মেঘনার উপর ব্রিজ, সেটার অলরেডি মেঘনার উপর ব্রিজ হবে। এটা যে সমীক্ষা, সম্ভাব্য সমীক্ষা এটা শেষ হয়েছে, এখন এটা এই ব্রিজ এটা হবে। এবং আমরা বাঞ্ছারামপুর থেকে ওই শান্তিপুর নরসিংদী আরেকটা ফেরিও আমরা চালু করব। তাইলে বাঞ্ছারামপুরের সাথে আপনার সারা দেশের, রাজধানী সহ সারা দেশের যোগাযোগ চতুর্দিক দিয়ে ওপেন হয়ে যাবে। এই আসনে জয়লাভের জন্য বিএনপি কি মাঠে কাজ করেছে বা রাজনৈতিকভাবে কিভাবে তারা সেখানে কর্মকাণ্ড পরিচালনা করেছে যে কারণে বিএনপিকে ভোট দিতে পারে জনগণ?
প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা কমিটি এবং ওয়ার্ড কমিটি আমরা নিজেরা সুন্দরভাবে করে ঠিকঠাক রাখছি। যদি সুষ্ঠু ভোট হয় বাঞ্ছারামপুরে, আমার বিশ্বাস, শতভাগ বিশ্বাস, বিএনপি শিওর পাস করবেন। এক, উন্নয়নের কথা, ধরেন বাঞ্ছারাম একটা প্রত্যন্ত এলাকা ছিল, একটা দ্বীপ ছিল। কোনো সরকারি কর্মকর্তা যদি পানিশমেন্টমূলক মানে বদলি করা হতো বাঞ্ছারামপুরে, চতুর্দিকটা দ্বীপ ছিল, মানে নদীর চতুর্থ নদী বেষ্টিত ছিল। উন্নয়নের প্রথম দ্বারক হলো বিএনপি। বাঞ্ছারামপুর হোমনা ব্রিজ দেওয়া শুরু, তখন আমরা ফেরি মানে নৌকা ছাড়ার কথা মুখ করতাম না। উন্নয়নের প্রথম দাবিদারি বিএনপি বাঞ্ছারামপুর উপজেলাতে, বড় ধরনের উন্নয়ন যা হয়েছে। এখন উন্নয়ন হচ্ছে, আমরা অস্বীকার করি উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে থেকে উন্নয়নের বীজ প্রথম আমরা বুনি। যদি ভোট সুষ্ঠু হয় তার মানে কি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় প্রকাশ করছেন? আমরা যা বুঝি কি, যদি জনগণ তার ভোটটা দিতে পারে, আমরা যেভাবে সুসংখ্য জনগণ যদি আমরা যদি আমাদের ভোটটা দিতে পারি, ইনশাল্লাহ আমরা শতভাগ পাস করব। উনি আশঙ্কা করছেন তার আসনে সুষ্ঠু নির্বাচন হবে কি না সে ব্যাপারে সন্দেহান। উনি বলছেন সেখানে সুষ্ঠু নির্বাচন হলে তার দলের প্রার্থী সেখানে জয়লাভ করবেন। আসলে কি সেখানে আপনি এই ধরনের কোনো অবস্থা দেখছেন? দেখেন 2008 সনে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমার বাড়ি মানিকপুর সেন্টারে খালেক সাহেব 2 জনকে যে আমার সেন্টারে পাঠালো, আমার সেন্টারে বাজার যে মানিকপুর সেন্টারে দেখেন সুষ্ঠু ভোট হচ্ছে কিনা। তারা জালু এবং মকবল 2 জনই তারা বিএনপির বড় নেতা বাঞ্ছারামপুরের। তারা আইসা তারা আশ্চর্য হয়ে গেছে যে ভোটের লাইন দেখে, এবং ভোটাররা ভোট দিচ্ছে। তখনই প্রিসাইডিং অফিসাররা বলল যে আমরা খুব সন্তুষ্ট হয়েছি, ভোটার এখানে ভোট দিচ্ছে, আনেন কাগজ আনেন, আমরা ফরমালিন সই করে দিয়ে যাই। কাজী বাঞ্ছারামপুরে সুষ্ঠু নির্বাচন আগেও হয়েছে, ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন হবে। কারণ আমরা জনগণের কাছে আমরা যেতে পারি। কেন যেতে পারি? যে বাঞ্ছারামপুর যেমন মান্নান ভাই যেটা বলছে হোমনা ব্রিজ কিন্তু আওয়ামী লীগের হয়েছে। আওয়ামী লীগের তুমাইল বেলা আসছিল এবং মহিউদ্দিন খান আলমগীর আসছিল, ওনারা ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। এটা আমাদের অর্থাৎ আওয়ামী লীগের পরবর্তীতে আমি বিএনপি উদ্বোধন করছে, কিন্তু ব্রিজ আওয়ামী লীগের আমলের। হোমনা ব্রিজ দক্ষিণ দিক দিয়া, হোমনা ব্রিজ দিয়ে আমরা বাড়ি হইতে পারি। পূর্বে সলভা ব্রিজ দিয়ে পূর্বে বাড়ি হইতে পারি। তারপরে দেখো দক্ষিণ পূর্ব, এরপরে হলো উত্তর দিক দিয়ে হলো মরিচাকান্দি নৌবন্দর দিয়ে আমরা এখানে শান্তিপূর্ণ সন্ধি ফেরি দিব। আমরা পশ্চিম দিক দিয়ে ঢাকা যাওয়ার জন্য মেঘনার উপর ব্রিজ দেব, এবং আমাদের যে রাস্তাঘাটগুলো যেগুলো আছে সেই রাস্তাঘাটগুলো আরো প্রশস্ত করার কাজ ইতিমধ্যেই চলছে। অর্থাৎ আমরা জনগণের কাছে আমরা যেতে পারতেছি, জনগণকে বুঝতে পারতেছে, প্র্যাকটিক্যালি জনগণ দেখতেছে আওয়ামী লীগের যে উন্নয়ন। আপনি বলছিলেন আব্দুল মান্নান যে এখানে বিএনপির ঘাঁটি, কিন্তু ভোটের পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা 2 বার জয়লাভ করেছেন এই আসনে, কিন্তু এখানে আওয়ামী লীগ জয়লাভ করেছে 4 বার। আসলে বিএনপির ঘাঁটি বলছেন কোন অর্থে? কোন অর্থে মানে ধরেন স্বাধীনতার পর 73-এ তো আওয়ামী লীগ পাশ করলো, এরপরে 80 দশকের পরে ধরেন আমরা 2091 নির্বাচনে আমরা জয়লাভ করলাম। আমাদের নেতা মারা গেল, বিএনপি কিন্তু আমরা 3 বার পাশ করছি। সাধারণত আমাদের ওলিয়া সাহেব মারা যাওয়ার পর একটা উপনির্বাচন হলো, এটাতে আমরা বিএনপি পাশ করছি। তারপরে 2001-এ পাশ করছি। আওয়ামী লীগ তো 2008-এ উনি বললেন, ওনাকে আমি শ্রদ্ধার সাথে কথা বলছি, ওনার বাড়ি মানিকপুর মায়নাপুর 2টা গ্রাম আছে, ওইটা হলো আওয়ামী লীগের দুর্গ। ছোট ছোট গ্রাম, মানিকপুরে অল্প ভোট, ওনার গ্রামের মধ্যে 3000 ভোট, ওইটার দুর্গ। হ্যাঁ, ওই জায়গাতে ওরা ভোটে হোক, যদি ভোট হয় তাহলে আমরা ভোট পাবই। বিএনপি আওয়ামী লীগ 2008-এ পাশ করছে জোরে, আর লাস্ট নির্বাচন ফেব্রুয়ারি 5 নির্বাচন, এটা তো আর কোনো ক্যান্ডিডেট আমরা দেখি নাই। তা আওয়ামী লীগ তো আমার জানার মধ্যে 96-তে একবার উনি পাশ করলেন, বাকি তো আর ভোটে কোনো পাশ করা হয় না। এই জন্য কথাটা বললাম, আমরা আশঙ্কা করছি জন্য গত ইউপি নির্বাচন, মেয়র নির্বাচন, ইউপি নির্বাচনে আমাদের কোনো ক্যান্ডিডেট বাড়ি ঘুরে আমরা থাকতে পারি নাই। আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম, আওয়ামী লীগের বয়ে বা ইয়াতে আমাদের ক্যান্ডিডেটরা হারাই গেছে। এখানে আওয়ামী লীগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কতটা আছে? আমরা কিছুদিন আগে আমরা আমাদের দলীয় একটা মিটিং আমরা করছি, 15 আগস্ট উপলক্ষে আমরা একটা মিটিং করছি।
ওই মিটিংয়ের মধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সভাপতি এবং সমস্ত সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আসছে। একটাই কথা, যিনি নৌকা প্রতীক পাবেন এবং আমরা নৌকার জন্য এক, তবে আমাদের যে ক্যাপ্টেন তাজ সাহেব ওনার সাথে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ আছে। আমাদের নেতা কর্মীদের তো আছেই, সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ আছে এবং উনি অত্যন্ত জনপ্রিয় লোক। উনি মানুষকে ভালোবাসেন এবং মানুষও ওনাকে ভালোবাসেন। আর সাংগঠনিকভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা নির্বাচনে আমাদের কোনো মতভেদ নাই, আমরা এক। এখানে বিএনপির আসলে কি অবস্থা? একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কিনা, বা তাদের নিজেদের মধ্যে সম্পর্কগুলো কেমন? বিএনপি ধরেন একটা তো এত বড় একটা সংগঠন, এটার মধ্যে বিভিন্ন মত আসি, ক্যান্ডিডেট অনেক হতে পারে, কিন্তু আমরা যারা তৃণমূলে আছি, আমরা দানের শীষ যে নিয়ে আসবেন তার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করব। আব্দুল মান্নান এবং মোহাম্মদ নুরুল ইসলাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংলাপে যোগ দেওয়ার জন্য। আজকে আমরা কথা বললাম ব্রাহ্মণবাড়িয়া 6 আসন নিয়ে, আগামীকাল কথা হবে কুমিল্লা 1 আসন নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।